দোল পূর্ণিমা মানেই শুধু রঙের উৎসব নয়, এটি হলো প্রেমের, আত্মার আর ঈশ্বরের সঙ্গে মিলনের উৎসব। কিন্তু আপনি কি জানেন সেই প্রথম কে রং খেলেছিলেন? হ্যাঁ, প্রথম দোলযাত্রায় দোল খেলেছিলেন শ্রীকৃষ্ণ, আর রং দিয়েছিলেন তার পরম প্রিয় রাধাকে। কিন্তু কেন? শুধুই প্রেমের জন্য? না, এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ কেন রাধাকে রং দিয়েছিলেন, এর আধ্যাত্মিক অর্থ কী, দোল পূর্ণিমার গোপন তত্ত্ব কী, আমাদের জীবনে এর প্রয়োগ কোথায়। শেষ পর্যন্ত দেখুন, আপনার দোল পূর্ণিমা পালনের ধারণা পুরোপুরি বদলে যাবে। দোল পূর্ণিমা হলো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই দিনেই ভগবান প্রেমের লীলার প্রকাশ করেন। প্রকৃতি নতুন জীবনের রঙে রঙিন হয়ে ওঠে। আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চায়। শাস্ত্রে বলা হয়েছে এই দিন মহাজাগতিক প্রেম শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। বৃন্দাবনের বসন্তকালে গাছে ফুল, বাতাসে সুগন্ধ, কোকিলের ডাক। একদিন শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে বলেছিলেন, মা, আমি কালো আর রাধা এত সুন্দর গৌরবর্ণ কেন? মা যশোদা মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি রাধাকে নিজের রঙে রাঙিয়ে দাও। সেই দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে গেলেন, রাধার গালে লাগালেন রং। সেই মুহূর্তে শুরু হলো পৃথিবীর প্রথম দোল উৎসব। এর গভীর আধ্যাত্মিক অর্থ হলো আত্মা ও পরমাত্মার মিলন। রাধা হলো আত্মা, শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা। রং লাগানো মানে আত্মার সঙ্গে ঈশ্বরের একাত্মতা। রং লাগালে ধনী গরিব সবাই এক হয়ে যায়, সৌন্দর্য ঢেকে যায়, পরিচয় মুছে যায়। এটাই হলো দোলের শিক্ষা। অর্থাৎ আমি আমার ভাব ত্যাগ করব। কৃষ্ণের রং মানে স্বার্থহীন প্রেম। এটি কাম নয়, এটি আত্মার প্রেম। রঙের আধ্যাত্মিক অর্থ হলো অনেক কিছু, যেগুলি লাল রং হলো প্রেম, শক্তি ও জীবনের প্রতীক। হলুদ রং হলো ভক্তি ও জ্ঞানের প্রতীক। সবুজ রং হলো জীবনে নতুন শুরু করার প্রতীক। নীল রং হলো দিব্য চেতনার প্রতীক। এই দিন হৃদয় চক্র সক্রিয় হয়, প্রেমের শক্তি বৃদ্ধি পায়, সম্পর্কের কষ্ট দূর হয়। তাই এই দিনে ভগবানকে প্রেম দিয়ে ডাকলে মনস্কামনা পূর্ণ হয়। কেন রাধা কৃষ্ণের প্রেম এত মহান? তার কারণ হলো এটি দেহের প্রেম নয়, এটি আত্মার প্রেম। রাধা কখনো শ্রীকৃষ্ণকে নিজের জন্য চাননি, তিনি শুধু চেয়েছেন শ্রীকৃষ্ণের আনন্দ। দোল আমাদের ঈর্ষা ত্যাগ করতে শেখায়, প্রেম বাড়াতে শেখায়, ক্ষমা করা শেখায়, সম্পর্ক রক্ষা করতে শেখায়। দোল পূর্ণিমায় আপনি যদি সাদা পোশাক পরেন এবং তার সঙ্গে কৃষ্ণ নাম জপ করেন, কারুর ওপর রাগ করে থাকলে তাকে মন থেকে ক্ষমা করেন, প্রেম দিয়ে যদি রং খেলতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন। দোল পূর্ণিমার দিন চোখ বন্ধ করুন, ভাবুন আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণ রং লাগাচ্ছেন, আপনার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন রঙিন তখনই হয় যখন সেই জীবনে প্রেম থাকে। মনে রাখবেন, দোল শুধু রঙের উৎসব নয়, এটি আত্মার ঈশ্বরের সঙ্গে মিলনের দিন। এই দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণ যেন আপনার জীবনও প্রেমের রঙে রাঙিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই কিন্তু লিখে যাবেন কারা কারা দোল পূর্ণিমা উদযাপন করছেন, কারা কারা দোলে রং খেলছেন এবং কোন রং খেলছেন, এবং
এটাও লিখে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। নমস্কার।